নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। থাকেন হয়তো ধরা করতে পারেন, এই জন্য শুধরানোর জন্য। আমার সাথে কে সাথে টাকা নিয়ে বাজাবত আছে? সবাই বলেন জমি নিয়ে বাজাবত আছে? কিছু নিয়ে বাজাবত নাই। আপনি মুসলমান, আমি মুসলমান, একজন মুসলমান আর একজন মুসলমান ভাই কিভাবে শুধরায় এই দুনিয়া থেকে একদিন আমাদেরকে যাইতেই হবে, নাকি বলেন? থাকার কোনো অনুমতি আছে আমাদেরকে? আমরা চিরজীবন থাকতে পারবো এরকম কেউ আছেন এখানে? কেউ নাই। একদিন একদিন যাইতেই হবে, যেহেতু যাইতেই হবে এই জন্য ওই জায়গায় আমাদেরকে যাইতেই হবে। 100% সত্য কথা, এর মধ্যে এক কিঞ্চিত পরিমাণও মিথ্যা নাই। যাইতেই হবে, এই জিনিসের বিশ্বাস। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যাকে আল্লাহ, যে আল্লাহকে বিশ্বাস করে সেই বলে, যে আল্লাহকে বিশ্বাস করে না সেও বলে, যে রাসূলকে বিশ্বাস করে না সেও বলে, যে কোরআনকে বিশ্বাস করে না সেও বলে এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে একদিন যাইতেই হবে। এটা সকলেরই বিশ্বাস। যেহেতু আমাদেরকে এই দুনিয়া থেকে যাইতেই হবে, সেই হিসাবে যেন আমরা কিছু সম্বল নিয়ে এই দুনিয়া থেকে যাইতে পারি, এই জন্য শুধরানোর জন্য কিছু বলা। বলছিলাম মুসল্লি কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকারের মুসল্লি। 1 নাম্বার হলো 8 মুসল্লি। কি মুসল্লি? 8 মুসল্লি, খোশ মুসল্লি, সিজনাল মুসল্লি, আর একটা হলো কার খাপ মুসল্লি, আর একটা আছে পাঞ্জেগানা মুসল্লি। সব কি ভুল বললেন? হ্যাঁ, সবাই কথা কয় না? 8 মুসল্লি মানে একটা একটা করে ব্যাখ্যা দিবেন, গেলে সময় লাগবে, সংক্ষেপে বলি। 8 মুসল্লি মানে প্রতি শুক্রবার মসজিদে যায় হাজিরা দেয়। এটুকু 8 মুসল্লি। 8 দিন পর 8 মুসল্লি বোঝা আছে? এখন আমাদের এলাকায় 8 মুসল্লি কম আছে না বেশি? সকলেই বলে না কম আছে না বেশি? বেশি আছে। 8 মুসল্লির সংখ্যাই বেশি। আমার মসজিদ হলো দোতলা, মাঝে মধ্যে দোতলা ভরে যায়, কিন্তু মাঝে মধ্যে এক কাতার হয়। 8 মুসল্লির সংখ্যা সব এলাকায় বেশি আছে। আমার মনে হয় আপনাদের এলাকাও বেশি থাকার কথা। 8 মুসল্লির সংখ্যা কম না বেশি? ধরে কোন কম না বেশি? 8 মুসল্লি একটা আছে। দ্বিতীয় নাম্বার হলো খাট মুসল্লি। খাট মুসল্লি চিনুন? জীবনে কোনোদিন মসজিদের আঙ্গিনাও যায় নাই, বাবা মারা গেছে, মা মারা গেছে, খাট সামনে নিয়ে নামাজ পড়ে, এরকম মুসল্লি আছে না? নাই? এরকম মুসল্লি আছে না? যে শুধু জানাজার নামাজ ছাড়া অন্য কোনো নামাজ পড়ে না। আমাদের অঞ্চলে আছে, আমাদের সিরাজগঞ্জে অহরহ আছে, আপনাদের এলাকায় নাও থাকতে পারে। সে জুমার নামাজ পর্যন্ত পড়ে না। 8 মুসল্লির মধ্যেও নাই। মানে হলো শুধু যে সমস্ত মানুষ মারা যায় সেই মানুষের জানাজা করে, এটা হলো খাট মুসল্লি। কি মুসল্লি? খাট মুসল্লি। গেল 8 মুসল্লি, খাট মুসল্লি, দুইটা গেল। আর একটা হলো খোশ মুসল্লি। কি মুসল্লি? খোশ মুসল্লি। 2 ঈদের দিনে খুশি খুশির নামাজ যেটা আছে সেই নামাজ পড়ে। খুশ মুসল্লি একে বলে। খুশি খুশির সাথে যে নামাজ সেই নামাজ পড়ে, আর অন্য কোনো নামাজ পড়ে না। এর নাম রাখছি আমি কি? খোশ মুসল্লি। খুশি খুশির সাথে নামাজ পড়ে। গেল 3টা। আর একটা আছে সিজনাল মুসল্লি। কি মুসল্লি? সিজনাল মুসল্লি। সিজনাল মুসল্লি বোঝেন? প্রতি বছরে একটা রমজান মাস আছে, এটা একটা নেকি উপার্জন করার একটা সিজন। আছে না নাই? ধরে বলেন আছে না নাই? এই নেকি উপার্জনের যে একটা সিজন আছে, এই সিজনে দেখবেন রোজার শুরু দিন থেকে শুরু করে রোজার শেষ পর্যন্ত এমন কিছু মুসল্লি আছে যারা ফজর নামাজ আদায় করার জন্য ভোর রাত্রে সেহরি খাওয়ার পরে মসজিদে চলে আসে, আবার ফজর নামাজ পড়ে মসজিদে ঘুম পাড়ে, আবার কিছুক্ষণ পরে বাড়িতে যায়, আবার জোহরের 1 ঘন্টা আগেই মসজিদে আসে, মসজিদে আসার পরে জোহর নামাজ পড়ে, আবার মসজিদে ঘুম পাড়ে, শুয়ে থাকে, বসে থাকে, এই করে সেই করে, তারপরে আসর নামাজ পড়ে, আসর নামাজ পড়ে কিছু মুসল্লি আছে ইফতার করার পরে আবার বাসায় চলে যায়, এর আগে যায় না। এইগুলো হলো কি মুসল্লি? সিজনাল মুসল্লি। মানে সিজনাল কি করে? এটা রমজানের 1 তারিখ থেকে শুরু হয়েছে, তারপরে আবার রমজানের যে শেষ এই
মুসল্লি শেষ, এমন মুসল্লি আপনাদের এলাকায় নাও থাকতে পারে। আছে কি মুসল্লি এরকম? এরকম মুসল্লি নাই। এই 4 প্রকার মুসল্লির জন্য সুসংবাদ না দুঃসংবাদ তা বলতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলা যদি এই 4 প্রকার মুসল্লিকে যদিও জান্নাতে দেন, তারপরেও আল্লাহ তাআলার কাঠ গড়াইয়া দাঁড় করাইয়া হিসাব দিয়া তারপরে আল্লাহর জান্নাতে যাইতে হবে। কিন্তু 1 প্রকার মুসল্লি সম্পর্কে বাশারত আছে, সুসংবাদ আছে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বড় ভেবে আল্লাহ তাআলার হুকুম, যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা যে নামাজের কথা একবার নয় 2 বার নয়, যে আল্লাহ তাআলা 80 থেকে 82 বার নামাজের হুকুম দিয়েছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় বিভিন্ন দিক দিয়ে আল্লাহ তাআলা নামাজের হুকুম দিয়েছেন 80 থেকে 82 বার। এই নামাজকে, এই আল্লাহ তাআলার এই হুকুমকে যে ব্যক্তি গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। জোরে বললেন না তো সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে আমরা একটা ওয়াদা বলবো না, আমরা একটা কথা বলতে পারবো না ইনশাআল্লাহ। নিয়ত করা আমরা নিয়ত করতে পারবো না ইনশাআল্লাহ। যারা আমরা ওই 4 প্রকারের মুসলিমের মধ্যে আছি, আমি এরকম ভাবি না জন্নাল মুমিনিন আল খায়র, প্রত্যেকটা মুমিনের প্রতি মুমিনের ধারণা রাখা ভালো। আমরা সকলেই জানি 5 ওয়াক্ত নামাজ পড়লে ওয়ালায়ার ভিতরে আছেন, তারপরেও আমরা মাঝে মধ্যে যে কাজে যাই, এই কাজে যেন আমাদের না যায়, এই জন্য আমরা হাত উঠা করে আল্লাহর কাছে যেতে পারবো না। ইয়া আল্লাহ, আমরা 5 ওয়াক্ত নামাজ কোন ভাই পড়তে রাজি আছি আগামীকাল থেকে ইনশাআল্লাহ। নারে তাকবীর, ইয়া আল্লাহ বলেন সবাই, ইয়া আল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য হাত উঠেছি। ইয়া আল্লাহ, আপনি আমাদের এই ওয়াদাকে কবুল করেন, আমিন সুম্মা আমিন। হাত নামান, এটা হাত উঠাইলে এর একটা কাহিনী বলবো কি নাকি বিরক্ত হইতেছেন? চলবো না, চলে যাবো ইনশাল্লাহ। বক্তা আরো আছে, কিন্তু আমি তো সুপরিচিত একজন লোক। আজকে যে সমস্ত বক্তা আসতেছে হয়তো সবাইকে চেনেন না, আমাকে যদি নাও চেনেন, ওয়াইস হিসাবে নাও ছিল, আপনাদের পার্শ্ববর্তী এলাকার একটা ইমাম হিসাবে চেনে কি চেনেন না বলে, অধিকাংশ সময় দেখেন। এই জন্য আপনাদের প্রতি আমার একটু দায়িত্ব আছে বটে। এই জন্য একটা কথা বলি, এই যে আজকে হাত উঠাইলে, আমার একটা ওস্তাদ দিয়ে আমাদের 10 গায়ে একটা কথা বলছিলেন, যে ওয়াজ করতে গিয়ে বক্তার আজে মানুষদেরকে হাত উঠাইয়া বলে যে নামাজ পড়ার জন্য ওয়াদা দেন, হাত উঠাইছে। হাত উঠাতে বলে এক মুরব্বী, মনে করেন যে হাত উঠাইতে বলবো এই জন্য মাহফিল, বাড়ির পাশে মাহফিল, কিন্তু সে মাহফিলে আসবে না। তার স্ত্রী বলতেছে যে বাড়ির পাশে মাহফিল, জীবনে কোনদিন মাহফিল হয় না, আজকে হইতেছে, অথচ তুমি মাহফিল শুনতে যাই। কত হলো? শিয়ালপুর থেকে লোক আসবো, বিভিন্ন জায়গায় থেকে বড় বড় মুহাদ্দিস গুলো আসবো, আজকে তুমি এই ওয়াজ শুনতে যাবে, কত হলো না, তোমাকে যাইতে হবে। বাড়িওয়ালা জোর করে ধরার পরে বলছে যাই শোনো, আমি তো আমার একটা কারণ আছে। কি কারণ? বলে মাহফিলে যাওয়ার পরে বক্তারা কিছু কথা বলবো, তারপরে বলবো যে কে কে নামাজ পড়বে হাত উঠাও। আমি তো হাত উঠাবো না, কেন? আমি নামাজ পড়বো না, উঠাই মনে চাই ওয়াদাও দিতে পারবো না, আমি নামাজও পড়বো না, আমি হাত উঠাইতে পারবো না, অতএব হুজুরের কাছে আমি ওয়াদা দিতে পারবো না। এই কথা বলে সে মাহফিলে আসবো না। তার বাড়িওয়ালা স্ত্রী, এরকম স্ত্রী আছে না, নেককার আছে না নাই? এরকম বাড়ির মহিলা আছে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? আছে। এই তার স্ত্রী খুব আদর যত্নের সাথে তাকে পাঠাইতেছে, ঠিক আছে তুমি যদি হাত না উঠাও, 5 ওয়াক্ত নামাজ যদি নাও পড়ো, তারপরে যায় দেখো, তুমি যদি হুজুর যখন হাত উঠাইতে বলবো, তুমি হাত উঠাইবে না, দরকার নাই, হাত নিজে নেবে দেখে। আল্লাহ কি কাম ভক্তার এই লোকের উপরে চোখ করছে, চোখ করার পরে বলতেছে চাচা আপনি হাত উঠান নাই কেন? তখন সে দাঁড়ায় বলতেছে আমি হাত উঠাইনি এই কারণে, আপনি ওয়াদা দিবেন, আমি আপনার ওয়াদা আমি রক্ষা করতে পারবো না, নামাজও করতে পারবো না, অতএব আমি হাত উঠাইনি। ঠিক আছে, আপনি হাত না উঠাইলেন, ঠিক আছে। তাকে একটা জার ফুটিয়ে দিচ্ছে, চাচা অন্তত ওকে মানার চেষ্টা করেন, আপনি অন্তত ওকে একবার লোক দেখানো হইলেও হাতটা উঠান। তখন হাতটা উঠাইছে, হাতটা উঠানোর পরে বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে ফজর নামাজ আইছে। ফজর নামাজের সময় শুরু হওয়ার আগেই কথা বলে না ভাইজান, অল্প সময় কথা বলবো, আমাদের চলে যাবো। ফজরের নামাজের শুরু হওয়ার সময়, শুরু হওয়ার আগে যে সমস্ত
করতে হয় এই সমস্ত জায়গায় চুলকান শুরু করে দিয়েছে। আপনাদের এলাকার চুলকানি তো বলে নাকি বলে খাইতে শুরু করে দিয়ে খাইতে সেরকম ভাবে তখন অনেক শ্রম এরকম হয়েছে কিন্তু বুঝতেছি না কিছু। তখন তার স্ত্রী নেককার ছিল, বলছে যে ঠিক আছে যে সমস্ত জায়গা চুলকাইতেছে তুমি একটু কি বলে যায় বা পানি নিয়ে এই সমস্ত জায়গা তুমি ধৌত করো। ধৌত করছে আল্লাহর কি মেহেরবানি, ধৌত করার সাথে সাথে তার সেই চুলকানি ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, চুলকানি ভালো হয়ে গেছে। তারপরে ওযু করতে করলো, তারপরে ফজর নামাজ আদায় করে নেয়। আবার জোহরের সময় সারা সময় চলে গেছে কিন্তু কিছুই হয় নাই। জোহরের সময় যে আসে সেই মাত্র আবার চুলকানি শুরু হয়ে গেছে। এরকম ভাবে পরের দিন ফজর নামাজ পর্যন্ত এরকম অবস্থা হয়েছে। আবার চুলকায়, আবার ধৌত করে, আবার ভালো হয়ে যায়। এইভাবে 5 ওয়াক্ত নামাজ অতিবাহিত করে ফেলেছে কিন্তু ওযু করছে, নামাজ পড়ে না। তার ইচ্ছা যে আমি নামাজই পড়বো। তারপরে 5 ওয়াক্ত নামাজ যখন অতিবাহিত হওয়ার পরে পরের দিন আবার ফজর নামাজের আযান দিছে, ঠিক একই ব্যাপার শুরু হয়ে গেছে। তখন এই আল্লাহর বান্দা ওযু করার পরে তখন নিজেই ইচ্ছা করছে এবং ইরাদা করছে, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আমি ওয়াদা দিলাম আজকে থেকে নিয়ে আমি যতদিন আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে জীবিত রাখে আমি আল্লাহ তাআলার এই হুকুম 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত নামাজও কাজা করব না। সুবহানাল্লাহ। এজন্য 5 ওয়াক্ত নামাজ এটা কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই নামাজের কথা বলেছেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করবে। তার মধ্যে একটা পুরস্কার এটাও যে রিজিকের জন্য আজকে আমরা এরকম ভাবে মাথার ঘাম আমরা পাও পর্যন্ত খাইতেছি, হালালকে হালাল মনে করতেছি না, হারামকে হারাম মনে করতেছি না, উপার্জন করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রিজিকের অভাব আমাদের দূর করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব যেহেতু মুসলমানের একটা দায়িত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সুপারিশ যে ব্যক্তি পাইতে যাবে সেই ব্যক্তিকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যেহেতু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কথা বললেন যে কিয়ামতের ময়দানে এই নমুনাগুলো দেখে দেখে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে দিবে। তাহলে বলেন তো দেখে যারা ওযু করবে না তাদের কি এই নমুনা পাওয়া যাবে? কথা বলে পাওয়া যাবে না। তাহলে এই নমুনা যদি না পাওয়া যায় রাসূলের সামনে আমরা দাঁড়াবো বটে কিন্তু রাসূলের উম্মত যে আমরা সেই উম্মত হিসেবে আমরা সেদিন আমরা পরিচয় দিতে পারবো না। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের 5 ওয়াক্ত নামাজের জন্য কবুল করে সকলে বলি আমিন। আজকে তো আমাদের নামাজের তো মানে জামাতের তো গুরুত্ব তো দূরের কথা, যারা ওলি হয়েছে, যারা বুজুর্গ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই সমস্ত বান্দারা নামাজের তো গুরুত্ব আছেই বটে, তাদের মধ্যে জামাতের যে গুরুত্ব ছিল, এত গুরুত্ব থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত বড় ওলি বানাইয়া দুনিয়া থেকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, একটা আল্লাহর ওলির কথা বলবো যে আল্লাহর ওলি এত কষ্টের জীবন যাপনের পরে এই আল্লাহর ওলি জীবনে কোনদিন এত নামাজ জামাত ব্যতীত করে নাই। আমাদের তাবলীগ জামাতের একজন মুরব্বী ছিলেন, এই বর্তমান সিস্টেমের যে একজন মুরব্বী ছিলেন হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনেছেন না বলেন? সকলেই ওনার নাম শোনেন নাই? সকলেই শুনেছেন হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি কুতুবাতে জুলফিকার রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটা লিখেন। তার কিতাবের মধ্যে এই কথাটা সুন্দর করে উল্লেখ করে দুই বন্ধু ট্রেনের ভিতরে সফর করতেছেন মুসলমান। এমন মুহূর্তের মধ্যে এই মুসলমান দুজন ইমানদার ব্যক্তি যখন ট্রেনের ভিতরে সফর করতেছেন, মাঝে মধ্যে ট্রেনের ভিতরে এমন অবস্থা হয় যে জায়গার মধ্যে যাওয়ার কোনো অবস্থা থাকে না, নড়াচড়া করার অবস্থা থাকে না, এমন একটা অবস্থা হয় কিনা বলেন? যারা মাঝের মধ্যে ঈদের মধ্যে যারা ট্রেনে সফর করেছেন তারা জানেন লোকের ভিড়ের কারণে এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়া যায় না, এরকম অবস্থা হয়ে যায়। এমন সময়ের মধ্যে হযরত জাকারিয়া রাহমাতুল্লাহর সাথে দুই বন্ধুর সাথে দেখা হয়। এমন সময়ের মধ্যে কিতাবে লেখে নামাজের ওয়াক্ত হয়ে যায়। নামাজের যখন ওয়াক্ত হয়ে গেল, সময় হয়ে গেল, ওই দুই বন্ধুর মধ্যে এক বন্ধু নামাজের জন্য চলে গেল। নামাজ পড়তে আসলো, নামাজ পড়ে আসার পরে আবার আরেক
সে নামাজের জন্য তাকে পাঠিয়ে দিল, যাও বন্ধু তুমি নামাজ পড়তে আসো, পড়ে আসো। এমন মুহূর্তের মধ্যে এই আল্লাহর ওলি হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওই ট্রেনের মধ্যে ওই রুমের মধ্যে ছিলেন। এমন মুহূর্তের মধ্যে এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে বললেন যে আপনারা কি নামাজ আদায় করেছেন? দেখে তো মুসলমান লোকটা কি মনে হয়, আপনারা কি নামাজ আদায় করেছেন? নামাজের সময় অতিবাহিত হয়ে যাইতেছে, আপনারা কি নামাজ আদায় করেছেন নাকি? এক বন্ধুটিকে বললে আমরা তো নামাজ আদায় করেছি, আমি আগে নামাজ আদায় করেছি, আমার বন্ধু পরে নামাজ আদায় করার জন্য চলে গেছে, আমরা নামাজ আদায় করতেছি, একজন করেছে, আমরা আর একজন বন্ধু চলে গেছে। এমন মুহূর্তের মধ্যে জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আফসোস মুসলমানদের জন্য, আফসোস, হায় মুসলমান, এই সামান্য কষ্টের মধ্যে সে নামাজ আদায় করে না। অথচ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তাদেরকে উদ্দেশ্য করে বলেন, শোনো, তোমরা তো মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতের এত গুরুত্ব দিয়েছেন আল্লাহ তাআলা। আমি আজ থেকে নিয়ে প্রায় 20 বছর হইল, কয় বছর বলেন? সকলে মুখ খুলে না বলেন কয় বছর? আনুমানিকের মধ্যে 20 বছর হবে। আমি যেদিন থেকে নিয়ে এই তাবলীগ জামাতের কাজটা শুরু করেছি, আমার গ্রামে কাজটা শুরু করেছি, সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত প্রায় 20 বছর আমার জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে। আমি 20 বছর হইল এই ট্রেনের মধ্যে আমি যাতায়াত করে যাওয়া আসা করি, ট্রেনের মধ্যে আমি সফররত অবস্থায় আমি অধিকাংশ সময় আমি কাটিয়ে দিই। এমন মুহূর্তের মধ্যে জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি দুই বন্ধুকে উদ্দেশ্য করে বলতেছেন, তোমরা তো মাত্র একদিন আজকে সফরে যাইতেছো, এই ট্রেনের ভিতরে কিন্তু শুনে রাখো, জেনে রাখো, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমি জাকারিয়া যেদিন থেকে নিয়ে তাবলীগের কাজ আমি হাতে নিয়েছি, আল্লাহর কসম করে বলে ভুল হবে না, আমি সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত জীবনে কোনোদিন একটা ওয়াক্ত নামাজ জামাত ব্যতীত পড়ি না। আপনারা কি কথা বলে ভুলে গেলেন নাকি? জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার ফজিলত বলার সময় আসলে নাই, এই জন্য বলতে পারতেছি না সুবহানাল্লাহ বলার ফজিলতটা কি। এই জন্য আমার আপনার দায়িত্ব হলো, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আমাদের দায়িত্ব হলো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘাটে ঘাটে পদে পদে ওই সমস্ত মানুষদেরকে দুনিয়াতে যদি আমরা দেখতেছি তারা অর্থের অভাবে, তারা অর্থে নাই তাদের, এমন মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জগতের বাদশা বানাইয়া দুনিয়া থেকে উঠায় নিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে একটা আবদার করতে চাই, আপনারা শুনবেন কি? সকলে শুনবেন? সবাই বলেন শুনবেন। যেহেতু আজকে আমাদের এই মাহফিলে আজকে অনেক বড় একজন আলেম আসতেছেন, অনেক প্রখ্যাত ওয়াইজ, তিনি আসতেছেন। পরিবেশ যদি আমাদের ভালো দেখেন তাহলে বলবেন যে হ্যাঁ, ঢাকায় অমুক জায়গায় আজকে মাহফিলে গিয়েছিলাম, তারা সুন্দর একটা পরিবেশ দেখাইছেন। সেই পরিবেশটা হলো মাঝখানে ফাঁকা আছে, পিছনে লোক আছে, এমন মুহূর্তের মধ্যে ভালো দেখা যেতেছে না পরিবেশটা, এমন মধ্যে ভালো দেখা যাইতেছে না। পরিবেশটা সুন্দর করার লক্ষ্যে আমরা একটু জিকিরের সাথে সাথে মাঝখানে ফাঁকা জায়গা পূরণ করে বসি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গাড়ি চলে না ড্রাইভার সারা, গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, বিমান ওড়ে না পাইলট ছাড়া, মানুষ বাঁচে না রূহ ছাড়া, পৃথিবী চলে না আল্লাহ ছাড়া, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। বলতেছিলাম নামাজের গুরুত্ব আমাদের কাছে এখন তো নাই, কিন্তু এই দুনিয়াতে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে হায়াত নির্ধারণ করে দিয়েছেন। আমাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে কিছু মানুষকে যদি নামাজের কথা বলা হয়, যদি তাবলীগ জামাতের লোকজন যদি তাদের কাছে যায়, তাহলে বাড়ি থেকে পলায়ন করে, এরকম কি তাদের সাথে দেখা পর্যন্ত করে না। আমাদের সমাজে এরকম লোকও আছে, তারা মূলত এই দিনের কাজ এমন ভাবে আঞ্জাম দিতেছেন, নিজের খায়া, নিজের সময় ব্যয় করে, নিজের মানুষের কথা শুনিয়া, যেন একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাই জাহান্নামের দিকে চলে যাইতেছে, সে যেন জাহান্নামের দিকে না যায়। এই জন্য প্রত্যেকটা মানুষকে ধারে ধারে বাড়ি বাড়ি গিয়া নামাজের ফজিলতের কথা, দ্বীনের ফজিলতের কথা তারা বলতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নামাজের ফজিলত হলো যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, যে ব্যক্তি ওযু করে মসজিদ থেকে, যে ব্যক্তি ওযু করে বাড়ি থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফজিলত হলো এমন, বাড়ি থেকে যে ব্যক্তি নামাজ পড়ার জন্য, যে ব্যক্তি মসজিদের উদ্দেশ্যে পবিত্রতা অর্জন করে বের হলো, ওই ব্যক্তির ফজিলত হলো আমার আপনার ফজিলত হলো যে ব্যক্তি ওযু করে বাড়ি থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কদমে কদমে 10টা করে সর্বনিম্ন নেকি দান করে দেয়। শুধুমাত্র তাই নয়, যে ব্যক্তি ওযু করে মসজিদের জন্য বের হলো, ওই ব্যক্তিকে শুধু 10টা করে আল্লাহ তাআলা নেকি দিয়ে ক্ষান্ত হন না, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কদমের পরিবর্তে আল্লাহ তাআলা 10টা করে গুনাহ মাফ করিয়া দেয়। এজন্য আমরা মুসলমান, এরকম তো লোক আছে আমাদের মধ্যে, এরকম লোক আছে যারা আমার আজকে থেকে 40 বছর বয়স হয়ে গেছে, 40 বছরের মধ্যে আমি জীবনে কোনদিন নামাজ পড়ি নাই, জামাতে যাই নাই, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? সবাই বলেন সমাজে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন, আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিয়েছেন, 40 বছর কেন, তোমরা সারা জীবন ভর যেদিন থেকে তোমাদের বুঝে আসে না এই পর্যন্ত তোমরা যদি আমার হুকুম আদায় না করো, এখন পর্যন্ত তোমাদের সময় আছে, তোমাদের জন্য একটা অফার দিয়ে দিলাম। আমি আল্লাহ তো আল্লাহ। দুনিয়া হলো এমন, আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানকে খাওয়াইতেছেন, ইমানদারদেরকে খাওয়াইতেছেন। বেঈমানদের জমিতেও বৃষ্টি হয় এবং ইমানদারের জমিতেও বৃষ্টি হয় কি হয় না? নাকি আপনাদের অঞ্চলে যে ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়ে তার জমিতে ফসল হয়, যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করে তার জমিতে ফসল হয় না? এরকম কি আছে? সবাই কোন, আরো জোরে কোন। তাহলে দুনিয়া হলো এমন, আল্লাহ পাক বেঈমানদেরকে খাওয়াবেন, ইমানদারদেরকে খাওয়াবেন, কিন্তু আখিরাত হলো ভিন্ন সৃষ্টি। আখিরাতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে ঘোষণা দিয়েছেন, মুনতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আমার বান্দারা, দুনিয়াতে তুমি আমার হুকুম অমান্য করেছো, তারপরে তোমাকে আমি খাওয়াইতেছি কিনা? আল্লাহ বলেন, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর নাফরমানি করে তাকে আল্লাহ তাআলা খাওয়াইতেছেন। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের 5 ওয়াক্ত নামাজ থেকে শুরু করে যত হুকুম আছে সমস্ত হুকুম মানতেছে, তাদেরকে আল্লাহ তাআলা খাওয়াইতেছেন। কিন্তু আখিরাতের ময়দান হলো এমন ময়দান, আল্লাহ তাআলা হাসরের ময়দানে ঘোষণা দিলেন, পৃথক হয়ে যাও, মুনতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে গুনাহগার লোকেরা, তোমরা পৃথক হয়ে যাও। এখন থেকে আমার রহমানের কাজ, দুনিয়াতে আমি রহমান, অর্থাৎ রহমানের দ্বারা আমি
দুনিয়াতে বেঈমানকে খাওয়াইছি, কাফেরদের খাওয়াইছি, ঈমানদারকে খাওয়াইছি। আজকে থেকে আমার রহিমের কাজ শুরু করে দিলাম। আজকে থেকে আমার ঈমানদার বান্দাদেরকে আমি ভালো ভালো খাওয়াবো, ভালো ভালো পোশাক পরাবো, ভালো ভালো জায়গায় থাকতে দিব। অন্দাজ যারা গুনাহগার আছো, এই মুহূর্তের মধ্যে তোমরা এই জায়গা থেকে বিদূর হয়ে যাও। কার কথা? সবাই বলেন কার কথা? এরা কি আমার মতো মোল্লার কথা? সবাই কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা ঘোষণা দিলেন যে যারা গুনাহগার আছো, এই জগতে গুনাহগারদের জন্য আমার কাছে স্থান নাই, ভালো ভালো খাবার নাই। ওই সমস্ত গুনাহগার লোকের কথা বলেছেন, ওই সমস্ত গুনাহগারদের জন্য ফেরেশতাদেরকে হুকুম করবেন, যাও এই সমস্ত গুনাহগার মানুষদেরকে জন্য কি করে দাও, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। নাউযুবিল্লাহ করে কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের উপরে সেদিন আমাদের উপরে যদি নারাজ হইয়া, আমাদের উপরে যদি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হইয়া আমাদেরকে যদি জাহান্নাম দিয়ে দেন, বলেন তো দেখি এমন কোন উপায় আছে সেদিন জান্নাতে যাওয়ার? আছে সেদিন? ক্ষমতা, দাপট, টাকা পয়সা, ধন দৌলত, ছেলে সন্তান, কেউ কাজে লাগবে না? কেউ লাগবে না? তাহলে কোন আশায় আমরা এত কিছু করতেছি? এই যে দেখেন, শুরুতে যে কথা বলেছিলাম, করোনা ভাইরাস এসে কিন্তু আমাদের বাংলাদেশে শুধু নয়, পুরো বিশ্বের মধ্যে একটা নমুনা দেখা দিয়ে গেছে যে করোনা ভাইরাস এমন একটা ভাইরাস, এই ভাইরাস এসে প্রত্যেকটা মানুষকে সতর্ক করে দিয়ে গেলেন যে হে মানুষেরা, সামান্য একটা করোনা ভাইরাস দিয়ে বাংলার জমিনে শুধু নয়, পুরো বিশ্বের মানুষকে এমন আতঙ্ক বানায় দিলাম, একজন মানুষের ভাইরাস হয়েছে, করোনা ভাইরাস, ভাইরাস হলেই যে মারা যাবে এরকম কিন্তু না। আসলে এরকম করোনা ভাইরাস হলেই যে মারা যাবে এরকম কিছু? আমাদের বাংলার জমিনে করোনা ভাইরাস হয়েছে, সুস্থ হয়েছে এমন মানুষ আছে না নাই? সবাই জবান বলেন, আছে না নাই? আছে। তারপরেও এই যে করোনা ভাইরাস এত আতঙ্ক কেন? যার সন্তানের করোনা ভাইরাস হয়েছে, আপনারা রিসার্চ করে দেখবেন, পর্যবেক্ষণ করবেন, শুনে দেখবেন, অথবা আপনারা ফেসবুক যারা ইন্টারনেট যারা চালান, যারা ব্যবহার করেন, আমরা তো শুনেছি আমাদের সিরাজগঞ্জে চাক্ষুষে আমি একজন লোকের সাথে আমার সাথে কথোপকথন হয়েছে, তার করোনা ভাইরাস সম্ভাবনা দেখা দিয়েছিল আমাদের গ্রামের পাশের গ্রামে। তার সাথে কথা বলার পরে সে আমাকে বলতেছে, আমার সম্পর্কে চাচা, সে আমাকে বলতেছে, ভাতিজা আমার তো সম্ভাবনা ছিল করোনা ভাইরাসের মধ্যে অসুস্থ হয়েছি। কেমন অসুস্থ? মানে বুকের অত্যন্ত চাপ এবং শ্বাস প্রশ্বাসের যে মানে চাপটা হয় ওরকম আমি ভাবতেছি, কিন্তু আমার ঢাকা কয়েকটা হসপিটালে আমি যোগাযোগ করছি, আমাকে ভর্তি নেয় নেই। সরকারি সে চাকরি করে, একজন সরকারি চাকরিজীবী, সরকারি একজন সৈনিক, সরকারি একদম লোক হওয়ার পরেও, অনেক হসপিটালে ঘোরাফেরা করার পরেও তাকে কোথাও ভর্তি করেন নাই। লাস্ট মুহূর্তে 4-5 দিন করে সে বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পরে তার ফ্যামিলি যা আছে, তার স্ত্রী আছে, ছেলে সন্তান আছে, বাবা আছে, মা আছে, তার আত্মীয় স্বজন যারা আছে, তাদের ব্যবহার কেমন? তাকে একা এক রুমের মধ্যে থাকতে দিছে। একা এক রুমের মধ্যে কি করতে দিছে? থাকতে দিছে। যে রুমের মধ্যে সে আছে তার সাথে কে দেখা করতে দেয় না। খানা দেয় কেমনে? খানা দেয় ওই যে আপনার দরজার ফাঁকে, তার সাথে টাচ না লাগে এই করে একটা সিস্টেম করে তার ভিতরে খানা পৌঁছাইয়া দেয়। সেই ওই অভাবী লোকের মতো, মানে কিছুই দুনিয়াতে নাই, এরকম একজন ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো ওই ঘরের মধ্যে একা আকাশে 14 দিন যাবৎ যাপন করেছে। কিন্তু তার স্ত্রী এখন পর্যন্ত জীবিত আছে, বাবা জীবিত আছে, মা জীবিত আছে, তার সন্তানাদি ভাই বোনেরা তার সকলে জীবিত আছে। কিন্তু আমার সন্তানরা, আমার স্বামী, আমার বাবা মা, আমার ভাই বোনেরা ওই ঘরের মধ্যে শুধুমাত্র করোনা ভাইরাস হয়েছে, তার জন্য তাকে আমি দেখতেও গেলাম না কোন অবস্থায় আছে। বলেন তো দেখি, এই দুনিয়াতে আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন করোনা ভাইরাস দিয়া, এই মানুষেরা যা কিছু করো না কেন, যাদের জন্য কষ্ট করে আজকে তুমি মাথার ঘাম পায়ে ফেলে হারাম উপার্জন করতেছো, তারা এখন দুনিয়াতেই দেখো তোমার একটা করোনা ভাইরাস, সামান্য একটা ভাইরাস হয়েছে, যে ভাইরাস হলেই যে মারা যাবে এরকম কিন্তু না, ক্যান্সারের মতো না। তারপরেও তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার মা, তোমার বাবা এবং তোমার ভাই বোনেদের যারা আছে তোমার থেকে এখানেই পৃথক হয়ে গেছে। করোনা ভাইরাস এসে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটাই প্রমাণ করে দিলেন, আখিরাতের ময়দান এর চাইতে ভয়াবহ ময়দান দুনিয়াতেই তোমার কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা?
সম্পূর্ণ কি ভুল বললাম? একবার চাক্ষুষে চাক্ষুষে আমার ভাই, আমার বন্ধু, আমার বাজান্না, করোনা ভাইরাস হলে যে মারা যাবে ক্যান্সারের মতো, এটা কিন্তু আমাদের 100% না। তারপরেও আমার স্ত্রী, আমার ছেলে সন্তান, যাদের জন্য এত কষ্ট করলাম, তারা আমার থেকে এত দূরে চলে গেল। তাহলে বোঝা গেল এই দুনিয়াতে আমার সন্তান আমার না, আমার স্ত্রী আমার না, আমার মা বাবা আমার না, আমার ভাই বেরাদার আমার কোনো কাজে লাগলো না। তাহলে তো আখিরাতের ময়দান কত বড় একটা ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনে এই কথাটাই বলেছেন যে তোমরা মা বাবা তো দূরের কথা, ছেলে সন্তান দূরের কথা, স্ত্রী পুত্র দূরের কথা, আরো যা কিছু আছে কেউ তো তোমার পক্ষে আসবেই না। বরং তুমি তোমার সাথে যেগুলো লাগানো আছে, হাত আমার সাথে লাগানো আছে, পা আমার সাথে লাগানো আছে, চোখ আমার সাথে লাগানো আছে, কান আমার সাথে লাগানো আছে, এগুলো কার? এগুলো কার? আমার না। আমি ব্যবহার করতেছি, এটা কার? আমার না। আর এই হাত যদি বলে যে অমুকের হাত দ্বারা মারছি, তাহলে হাতটা কার? আমার। পা দ্বারা আমি হাঁটতেছি, এই পাটা কার? আমার। আমি চোখ দ্বারা দেখতেছি, চোখটা আমার। কান দ্বারা শ্রবণ করতেছি, কানটা আমার। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে এই কথাই ঘোষণা করেছেন, এই বান্দারা তোমরা যা মনে করতেছো হাত তোমার, হাতও তোমার না, পাও তোমার, পাও তোমার না। আল্লাহ তাআলা বলতেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, হে বান্দারা, আমি এতদিন যাবত করোনা ভাইরাস দিয়ে তোমাদেরকে একটা জিনিস পরীক্ষা করলাম, তোমার সন্তানাদি তোমার না, বাবা মা তোমার না, কোনো কাজে আসে না, তোমার কিছুই তো কোনো আত্মীয় স্বজন কাজে আসলো না, ভাই বেরাদার কাজে আসলো না। কিয়ামতের ময়দানে তুমি যে সমস্ত জিনিসগুলোকে তোমার কাছের মনে করতেছো, তোমার কাছের মনে করতেছো, তোমার হাত তোমার কাছের, তোমার পা তোমার কাছের, তোমার চক্ষু তোমার কাছের, তোমার চক্ষু তোমার জিনিস, তোমার কান তোমার জিনিস, কিন্তু কিয়ামতের ময়দানে হাসরের মাঠ যখন কায়েম হচ্ছে, এমন সময়ের মধ্যে এই সমস্ত বিপক্ষে আমার সাক্ষী দিবে, হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে, আমার পা আমার বিপক্ষে সাক্ষী দিবে, চক্ষু আমার বিপক্ষে সাক্ষী দিবে, কান আমার বিপক্ষে সাক্ষী দিবে। বলেন তো দেখি, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যদি আমার বিপক্ষে সাক্ষী দেয়, আমার বলতে আর কে আছে? সবাই বলেন আরো জোরে। এটা কি আমার মতো মোল্লার কথা? কার কথা? সবাই কোন কার কথা? আল্লাহর কথা। তা আল্লাহ এই কথা বলেছেন, তোমার হাত তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার পা তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার চক্ষু তোমার বিপক্ষে সাক্ষী দিবে। তাহলে আমার তো কেউ নাই। এই জন্য আমি আর আপনি যদি আমল করে না নিয়ে যেতে পারি, আমার ওখানে এমন ভয়াবহ অবস্থা সেদিন হবে, আমার সন্তানও আমার কাজে লাগবে না, বাবা কাজে লাগবে না, মাও কাজে লাগবে না, কেউ আমার কাজে লাগবে না, ভাই বেরাদার কেউ কাজে লাগবে না। আমার কাজে লাগবে কোনটা? যদি আমি আল্লাহ তাআলার হুকুম, পাঁচ ওয়াক্ত নামাজ, আমরা যদি আল্লাহ তাআলার এই হুকুমটা পালন করে আমরা যদি যাইতে পারি, ওই নামাজ আমার সেদিন সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বক্তা যেহেতু এসে বলেছেন, আমার সময় আমি শেষ করতেছি। আল্লাহ তাআলা আমাদের যতটুকু কথা বললাম সকলকেই আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করে, সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।